হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই স্মল কিচেন। আমি আজকে শেয়ার করব মুচমুচে মুখরোচক ফুলকপির পাকোড়া। সন্ধ্যার চায়ের সাথে জমে যাবে। আশা করছি আমার ভিডিওটি খুব ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক প্রসেসটা। প্রথমে একটি বোলে পানি নিব, তাতে দিয়ে দিব 1 চা চামচ লবণ, ভালো করে মিক্সড করে নেব। দিয়ে দিব কেটে রাখা ফুলকপি। অনেক সময় ফুলকপিতে পোকা থাকে, এভাবে ধুয়ে নিলে পোকাগুলো বের হয়ে আসবে। 15 মিনিট এভাবে রেখে দিব। ফুলকপিগুলো ছোট করে কেটে নিয়েছি। 15 মিনিট পর ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে কিছু মশলা অ্যাড করব। সবার প্রথমে দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, 1.5 চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ, দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, অপশনাল, চাইলে নাও দিতে পারেন। পাকোড়াতে একটু টক মিষ্টি আনার জন্য অ্যাড করতেছি 2 চা চামচ টমেটো সস, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার আমি সবগুলো উপকরণ ফুলকপির সাথে ভালো করে মেখে নিচ্ছি। মশলা মাখানো শেষ। 15 থেকে 20 মিনিটের মতো রেখে দিব। 15 মিনিট পর দিয়ে দিব হাফ কাপ ময়দা, আপনারা চাইলে বেসন বা আটা ব্যবহার করতে পারেন। ময়দা অ্যাড করলে রেজাল্টটা ভালো পাবেন। আর দিয়ে দিব 1/4 কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়ি অ্যাড করতে পারেন। এবার সব শুকনো উপকরণকে সামান্য মেখে নিচ্ছি। এবার আমি ব্যাটারের জন্য সামান্য পানি অ্যাড করব। পানিটা একসাথে অ্যাড না করে আস্তে আস্তে অ্যাড করতে হবে। আমি এটাতে আস্তে আস্তে পানি অ্যাড করব আর এটাকে মাখতে থাকবো। পানিটা ব্যবহার করার ফলে ফুলকপি, ময়দা আর কর্নফ্লাওয়ারের মিশ্রণে ভালো করে কোট হবে। এটা মোটামুটি মাখা হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন ফুলকপির টুকরা, ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে বেশ ভালো মতো কোট হয়েছে। এবার এটাকে আমি ভাজতে চলে যাব। একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে তখন আমি ফুলকপির টুকরোগুলোকে একে একে দিয়ে দিব। ফুলকপিগুলোকে ওভার ক্রাউডেড করে ভাজার দরকার নেই, সামান্য গ্যাপ গ্যাপ করে তেলে ছাড়ছি। পাকোড়াকে তেলে ছাড়ার সাথে সাথে নাড়ার দরকার নেই। যখন শক্ত হবে তখন সামান্য নেড়ে উল্টে পাল্টে দিতে হবে। এই রেসিপিটা ফলো করলে আগে থেকে ফুলকপিটা ভাপিয়ে বা সেদ্ধ করে নেওয়ার কোনো দরকার নেই। আমি সেম প্রসেসে আবার ভেজে নিব। ফুলকপির এই পাকোড়া ভাজার সময় মিডিয়াম টু হাইতে রাখতে হবে, কারণ অল্প আঁচে যদি পাকোড়াটাকে ভেজে নেওয়া হয় পাকোড়াটা অনেক বেশি তেল অ্যাবজর্ব করবে আর ভাজার পর তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর খুব বেশি হাই হিটেও এটাকে ফ্রাই করা যাবে না। বেশি হিটে ফ্রাই করলে ফুলকপিগুলো ভালো মতো কুকড হবে না। আমার মতো এভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে যদি আপনি পাকোড়াটা ভাজেন তবে আপনার পাকোড়াটাও মচমচে এবং মুখরোচক খেতে হবে। পাকোড়াগুলো হয়ে গেছে, এখন একটি টিস্যুর উপর তুলে নিচ্ছি। এতে করে পাকোড়ার গায়ে লেগে থাকা এক্সেস অয়েলটা অ্যাবজর্ব করে ফেলবে। এই পাকোড়াটা ফ্রাই করতে 6 থেকে 8 মিনিট সময় লেগেছে। এতে ফুলকপিগুলো ভালো মতো কুকড হয়েছে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।